কার ফোন এলো? হ্যালো, ব্যাংক থেকে বলছিলাম ম্যাডাম। আপনার সোনাহাট ব্রাঞ্চ তো? অ্যাকচুয়ালি আপনার কেওয়াইসিটা এক্সপায়ার করে গেছে, তো ওটা আপডেট করতে হবে। না হলে কিন্তু আজকেই আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে, এমনকি আপনি লেনদেনও করতে পারবেন না। কি বলছেন? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না, জানিও না তো। কালই তো আমি ব্যাংকে গিয়েছিলাম, কই ওরা তো কিছু বললো না। আসলে ব্যাক এন্ডের লোকজন হয়তো কোনোভাবে মিস করে গেছেন, কিন্তু কাজটা কিন্তু আপনাকে আজই করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। আজই? আজ তো হবে না বাবা। আপনি যদি বলেন তাহলে এই কাজটা আপনার জন্য আমরা এখান থেকে করে দিতে পারি, তবে সেক্ষেত্রে আপনার কাছে একটা ওটিপি যাবে। ওটিপি? জানি না বাবা, ওটাকে নিয়ে তো অনেকেই বলে খুব গন্ডগোলের কথা। আবার তোমরা তো এমন কিছু নয় তো। ম্যাডাম, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ব্যাংকে আসতে পারেন, কিন্তু আজই আসতে হবে ব্যাংকিং আওয়ার্সের মধ্যে। না, আজ তো আসতে পারবো না, তাহলে তোমরাই করে দাও। বেশ, তাহলে আমরা প্রসেস করছি। দেখুন, আপনার কাছে একটা ওটিপি গেছে। হ্যাঁ হ্যাঁ, এসেছে এসেছে, পেয়েছি। বেশ, ওটা তাড়াতাড়ি আমাকে বলুন। ও 8432 হয়েছে? এক সেকেন্ড। হ্যাঁ, হয়েছে। থ্যাংক ইউ মাসিমা। মাসিমা বলল আজকালকার ছেলেমেয়েগুলো বেশ ভালো ভালো ছেলে ব্যাংকে জয়েন করেছে। হ্যাঁ, আমাকে বাড়িতে বসেই কাজটা আমার হয়ে গেল, আমায় আর যেতে হলো না। আবার কি হলো? এটা এটা কি মেসেজ এলো? এটা কি? এটা তো সব টাকা শেষ। হে ভগবান, হে ভগবান, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। হায় 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 হায়, কি করলাম আমি? আমি কি ভুল করে ফেললাম? কি হলো? কি হয়েছে সুশীলা? আমি কি হয়েছে বলো। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সব দোষ আমার, আমার জন্য সব দোষ আমার। এই দেখো কি একটা মেসেজ এসেছে। এ কি? 2.5 লাখ টাকা ডেবিটে, ব্যালেন্স নীল। আমি তো সর্বশান্ত হয়ে গেলাম, এখন আমি কি করব? পারতে পারি স্যার। হ্যাঁ, আসুন, বসুন। বলুন, কি হয়েছে? স্যার, ব্যাংকের নাম করে একটা ভুয়ো কল এসেছিল আজ। রেণুকা, নোট ডাউন করো। ইয়েস স্যার। আচ্ছা, আপনার একটু বয়সটার নামটা বলুন। আগে প্রমথেশ বসু, 68 বছর, আর সুশীলা বসু, 62 বছর। আচ্ছা, এবার আমাকে বলুন ঠিক কি ঘটেছিল। আসলে ও ঘরের কাজকর্ম করছিল। আচ্ছা, আপনাদের ফোনটা একটু জমা করে দিতে হবে, আমাদের কিছু ডেটা লাগবে। আপনি ওটা একটু পাশের ঘরে জমা করে দিন। চল আসছি। আপনারা আসুন। আচ্ছা।
স্যার আমার একটা সেম কেস। হ্যাঁ, গত সপ্তাহ থেকে এই এরিয়াতে এই একইভাবে প্রতারণার 5টা কেস জমা পড়লো। আর কত সাধারণ লোককে এরা দেউলিয়া বানিয়ে ছাড়বে জাস্ট ভাবা যায় না। ধরা তো ওদের পড়তেই হবে। সবকটা কেস আমাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চে ফরওয়ার্ড হয়েছে, তুমি তো জানোই সব। জানি স্যার। তা এখন আপনি এই কেসটা নিয়ে কি ভাবছেন? এটা একটা পরিকল্পিত চক্র, আর এর জাল অনেকটা দূর অবধি ছড়িয়েছে। আমাদের এবার কাজে নেমে পড়তে হবে। ইয়েস স্যার, জাল গুটিয়ে আনতে হবে আমাদেরই। রেণুকা, পান্ডে তোমাকে ব্রিফ করে দিচ্ছে, শুনে নাও। তারপর ডেটাগুলো অ্যানালাইজ করব আমরা কম্পিউটারে বসে। ওকে স্যার। সব টাকাগুলো চলে গেল, এমনকি বাবলুর পাঠানো টাকাগুলো। আমার মধ্যে তো এ মাসের শেষ খরচটাও ছিল। জানি সুশীলা, আমিও ভাবতে পারছি না কি করব। এই বয়সে এসে যে এমন বিপদে পড়বো কোনোদিন ভাবতেও পারিনি। আচ্ছা, বাবলু কিছু জেনেছে নাকি? কিছু বলেছে ওকে? হ্যাঁ, বারবার ফোন তো করছিল, তো ধরতে তো পারিনি। থানাতে তো ছিলাম, বলেছি বাবার ব্যাংকে একটা ঝামেলা হয়েছে, পরে বলবো সব। সত্যিটাকে কি বেশি দিন লুকিয়ে রাখা যাবে? জানতে পারলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আপাতত চুপ করেই থাকো। ওকে জানিয়ে টেনশনে ফেলে কি লাভ? বিদেশ বিভুঁয়ে থাকে, ওর সংসারে তো শান্তি আছে। ও অন্তত ভালো থাকে। হ্যাঁ, ওর বউ মিলি, সে তো আমাকে একেবারেই পছন্দ করে না। বলে বাবা মাকে এত টাকা পাঠাবার দরকারটাই বা কি? আমরা নিউ ইয়র্কে আছি, এখানে অনেক খরচ। আর সব কিছু জানার পর যদি ভাবে আমরা লুকিয়ে রেখেছিলাম, আমরা লুকিয়ে টাকাগুলো খরচা করে ফেলেছি। কি গো, ওরা আমাদের চোর ভাববে না তো? ছি 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 ছি, কি লজ্জার কথা, কি লজ্জার কথা। শান্ত হও সুশীলা। শান্ত হও, এসব ভাবনা চিন্তা উল্টো পাল্টা ছাড়ো। ব্যাস, আমি যা বলছি শোনো সেটা মন দিয়ে। আগে দেখা যাক পুলিশ কিছু করতে পারে কিনা। এমনও তো হতে পারে যে আমরা টাকাটা ফেরত পেয়ে দেবো পারি। কিন্তু জানাজানি হলে? আমরা আগে জানাইনি কারো, সে কথা বলবে না তো? আগে পুলিশ কেসটা মিটুক, কেমন? তারপর না হয় বলবো। তার আগে তো বলা ঠিক হবে না। আর তাছাড়া বাবলু আমাদের ছেলে, ও ঠিকই বুঝবে। কিন্তু তুমি এসব উল্টো পাল্টা ভাবনা চিন্তা করে যদি ভেঙে পড়ো, তোমার শরীরটা ভেঙে যায়, আমি তো নিজে ঠিক থাকতে পারবো না গো। চেষ্টা করবো। এতক্ষণ ধরে ট্রেস করেও নাম্বারটা খুঁজে পাচ্ছি না স্যার। মনে হয় ভিওআইপি থেকে কল এসছে। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল? ইয়েস স্যার। আই সি। মহা ধুরন্ধর তো। তার মানে স্যার ক্রিমিনাল কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার ইউজ না করে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কল করেছে। ঠিক বলেছো রেণুকা। দেবাশিস, আইপি অ্যাড্রেস কিন্তু জোগাড় করতেই হবে। স্যার ট্রাইং মাই লেভেল বেস্ট। ও হ্যাঁ, আচ্ছা, পুরনো যে কেসগুলো এসেছিল তার নাম্বার কি আলাদা না সেম? স্যার সব নাম্বার আলাদা, প্রত্যেকটা ক্ষেত্রে এরা নতুন নাম্বার ইউজ করেছে। প্রত্যেকটা চেক করুন,
একটাও অন্তত ট্রেস পাওয়া চাই। শিওর স্যার। স্যার স্যার দেখুন স্যার, একটা নাম্বার ট্রেস করতে পারছি স্যার। এটা হচ্ছে ঝাড়খণ্ডের নাম্বার। ওর সাথে লিংক করা আধার কার্ডের নাম্বারটা এক্ষুনি চেক করুন, কুইক। হ্যাঁ স্যার। আধার দেখে যাক কিছু একটা। ফেক নাম্বার স্যার। দেখুন, একটা বয়স্ক মহিলার নাম আর ছবি দেখাচ্ছে। হ্যালো সাত্তকী বল। হ্যাঁ, কাল বিকেল 5টাতেই তোদের ব্যাস। না, কাল পরীক্ষাটা নিচ্ছি না, ওটা নেক্সট দিন নিয়ে নেব। কেমন? হ্যালো, কে? কি বলছে? ওই ব্যাংকে তো আমার কোনো অ্যাকাউন্ট নেই। ও আচ্ছা, মেসেজ দেখছি। 5 লাখ টাকা বোনাস দিচ্ছে। দেখি ক্লিক করে। এ কি কি হচ্ছে এটা? প্রথমে 1 লাখ টাকা, তারপর আরো 80,000 টাকা ডেবিটেড। ফোনটা কেটে দিল শয়তান। আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা অন ছিল না। দাঁড়াও বাছাধন, আমার নামও সোমনাথ মিত্র। তোমার ব্যবস্থা করছি। ছাড়বো না, 1 টাকাও ছাড়বো না। মাস্টারি করতে করতে ভাবে সবাইকেই খপাত করে ধরে ফেলবে। অত সহজ নয় ভাই, অত সহজ নয়। তোমাদের শুধু টাকা পয়সাই নয়, চরিত্রের হাল হাকিকতও আমার সব জানা আছে। বেশি ট্যাপও করলে সব ফাঁস করে দেবো। আসতে পারি? হ্যাঁ। নমস্কার স্যার, আমি সোমনাথ মিত্র, সোনাহাটি হাই স্কুলের অঙ্কের শিক্ষক। আচ্ছা, বসুন স্যার। বলুন কি ব্যাপার? আজ সকালে 10টা নাগাদ আমার একটা ফোন এসেছিল অচেনা নম্বর থেকে। ওকে। আমার অনেক ছাত্র, তাদের গার্জেনরা আমাকে কল করেন অনেক সময়, তাই অচেনা হলেও কলটা আমি ধরি। তারপর? একটা বিশেষ ব্যাংকের নাম বলে আমাকে ফোন করেছে। বলে আমার অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা ক্রেডিট হবে একটা বিশেষ বোনাস অফার হিসাবে। কিন্তু স্যার, ওই ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্টই নেই। আই সি। তারপর? মনে একটা সন্দেহ থাকলেও স্বীকার করছি স্যার, একটা কৌতূহল হচ্ছিল আমার, কতগুলো টাকা। কৌতূহল না, লোভও। যাই হোক, বলুন। হ্যাঁ, দোষ আমারই। একটা মেসেজ আসে, ওটাকে দেখার জন্য ওখানে দেওয়া লিঙ্কে ক্লিক করতেই স্যার। বুঝেছি, আর বলতে হবে না। তাহলে মোট গেল কত? মোট 1,80,000 টাকা। কিছুই বুঝতে পারছি না, কি যে হয়ে গেল স্যার। এই এলাকার এটা নিয়ে 6 নম্বর কেস। তবে স্যার, আমার মোবাইলের সেটিংয়ের জন্য একটা জিনিস হয়েছে, আপনাকে দেখাতে পারি। কি জিনিস? আমার স্ক্রিন রেকর্ডারটা অন ছিল স্যার, কল চলাকালীন সময় সবটাই রেকর্ড হয়ে গেছে। ভেরি গুড, খুব কাজের কাজ করেছেন তো স্যার আপনি। এটা আমাদের খুব উপকারে লাগবে। রেণুকা পান্ডে, ইয়েস স্যার। প্লিজ
আসছি। আসছি। একটু রেকর্ডিংটা শুনুন তো। ওকে। দাঁড়ান দাঁড়ান, একটা গান শোনা যাচ্ছে না? একটু থামান, ওখানটা একটু থামান। ঠিক বলছেন স্যার, গানটা খুব চেনা। এই গানটা চালান তো একটু। স্যার, ওই এলাকায় অনেক লোকাল শিল্পী আছে স্যার, এরকম লোকগানের চলও আছে। আমার এক মাসির বাড়ি ওখানে। তাহলে কি স্যার চাপাবেরিয়ার কোনো স্থান থেকে এই ঘটনাটা ঘটেছে? কারেক্ট, ভেরি মাচ পসিবল। ভেরি গুড রেণুকা। থ্যাংক ইউ স্যার, আসলে সুরটা চেনা লাগলো তাই। যদিও এটাও ইন্টারনেটের মাধ্যমেই কল করেছে, কিন্তু লোকেশন ট্রেস করে এটাও মেলানো যাবে না। তাহলে স্যার? চিন্তা নেই, আমাদের টেলিকম ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের সোর্স কাজে লাগাই, তারপর দেখি 2 2 4 হয় কিনা। আশা করছি এবার সবটা জানতে পারবো স্যার। সোমনাথবাবু, আপনার এই রেকর্ডিংটা না আমাদের একটু কাজে লাগবে, তো সেটা আমরা একটু ট্রান্সফার করে নেব, ঠিক আছে? দেবাশিস, ইয়েস স্যার। দেবাশিস ওনাকে একটু নিয়ে যাও, ওনার রেকর্ডিংটা না একটু ট্রান্সফার করে নাও ফাইলটা। আর সোমনাথবাবু, দরকার হলে আরেকবার কিন্তু একটু থানায় আসতে হতে পারে। অবশ্যই স্যার, আসছি। ঠিক আছে। হ্যালো। হ্যালো, সন্দীপন। হ্যাঁ স্যার বলুন, অনেকদিন পরে কথা বললেন, বলুন আপনার জন্য কি সেবা করতে পারে? সন্দীপন, তুমি বুদ্ধিমান, তুমি ঠিক ধরে ফেলেছো যে আমি একটা বিশেষ প্রয়োজনে তোমাকে ফোন কল করছি। হ্যাঁ, নির্দ্বিধায় বলুন স্যার। হ্যাঁ, ওই এরিয়াতে স্যার, ওরা তো ওয়াইফাইতে কাজ করে। স্যার আপনি ধরুন, আমি দেখে বলছি। স্যার আপনি ঠিকই বলেছেন, চাপাবেড়িয়ার মতো এলাকাতে এত স্ট্রং ওয়াইফাই, ওরা একটা নির্দিষ্ট জায়গা লোকেট করছে স্যার। স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে একটা বাগান বাড়ি ওখানে আছে। স্যার আমি লোকেশন আপনার ফোনে পাঠাচ্ছি। আসছি স্যার। ওকে। বা এই তো লোকেশনটাও পাঠিয়ে দিয়েছে, পুরো স্যাটেলাইট ইমেজটাও এসে গেছে। গুড, দেন লেটস গো দেয়ার। আর লোকাল থানাকে একটু ইনফর্ম করতে হবে। আর একটা জিনিস, আমরা কিন্তু সিভিলে যাব ওখানে। গট ইট? ওকে স্যার। লেটস গো। আপনি পার্থ তো? হ্যাঁ, আপনি? আমি মনীষ দা। আপনাকে বলেছিলাম না আমার কিছু কাজের ছেলে মেয়ের প্রয়োজন? হ্যাঁ বলেছিলেন। আর কি করতে হবে বলুন তো? আর আমারই বা কাজটা কি? খুব সহজ। আপনাকে কিছু বেকার শিক্ষিত ছেলে মেয়ে জোগাড় করে দিতে হবে, যারা অন্তত কম্পিউটারের কাজটা জানে, মোবাইলের কাজ সারানো শিখে কাজ করতে চায়। আমার নিজেরই একটা কোম্পানি আছে, কাজ আমি দেব, কাজ করে ইনকামও করতে পারবে। আর তার বদলে আপনাকে প্রতি ছেলে মেয়ের মাথা পিছু কমিশনও দেব। আরেকটা কি লাগবে বলছিলেন যেন? সিম টিম? হ্যাঁ, সিম তো আমার লাগবে বেশ কিছু, তো সেগুলো আপনি জোগাড় করে দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো নিজেরই মোবাইলের দোকান আছে। সেজন্যই তো আপনাকে ডাকা। আমাদের একটা টেক ট্রেনিং সেন্টার আছে, যেমন ধরুন মোবাইলের সফটওয়্যার আপডেট, ফার্মওয়্যার ফ্ল্যাশিং, কাজের আগে সব শিখিয়ে নেওয়া হবে। এই কাজে কোনো ঝামেলা হবে না তো? ভাই, সব কিছু আইনি পদ্ধতিতে হবে, রেজিস্টারও করা হবে, কিচ্ছু চিন্তা করবেন না। আপনাকে এখন প্রতি ছেলে মেয়ে মাথা পিছু 5,000 টাকা করে দেব। একবার প্রজেক্টের কাজ শুরু হলে মাসে 10-12 হাজার টাকা আপনার বাধা। তার বদলে আপনার কাজ শুধু ছেলে মেয়ে জোগাড় করে দেওয়া আর এখানে পাঠানো, এই বাড়িতেই। একবার কাজটা শুরু হোক, বুঝবেন কত লাভ। ঠিক আছে, আমার তো এরকম বিএ বিকম পাস করা প্রচুর বেকার ছেলে মেয়ে আছে, ও কোনো অসুবিধা হবে না। বেশ, আপনাকে এখন অ্যাডভান্স দিচ্ছি কিছু,
তবে মনে রাখবেন আপনার এই মুখটা বাইরে বেশি খুলবেন না, কারণ বাইরের লোক এই কাজের বিষয়ে জানতে পারলে আপনারই লাভের জায়গাটা শেষ হয়ে যাবে, উল্টে কিন্তু লোকসানও হতে পারে। না না, কোনো চিন্তা করবেন না, আমি কারো কাছে কোনো মুখ খুলবো না, আর কোনো ঝামেলা হবে না এইসব বিষয়ে। জলদি সব ব্যবস্থা করুন। গুড। হ্যালো স্যার, আমি চাঁপাবেড়িয়া থানার এসআই অমর মুখার্জি। হ্যালো মিস্টার মুখার্জি, আমি ওসি অশোক সাহা। আপনাকে তো ইনফরমেশন আগেই করে দিয়েছিলাম লোকেশনটা পাঠিয়ে, দেখেছেন তো? হ্যাঁ স্যার দেখেছি, বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ওটা আমাদের এরিয়াতেই পড়ে। ওই বাগানবাড়ির যে আসল মালিক সে মারা গেছে, আর যারা ওয়ারিশ আছে তারা কেউ এখন এখানে থাকে না। তার মানে ক্লেম করার কেউ নেই বলছেন আপাতত? না, জায়গাটা এমনিতেই ঝোপ জঙ্গলে ভরে থাকে, ওখানে কেউ যায় বলে তো জানতাম না, ওখানেই এত কিছু। কিন্তু খবরটা পাক্কা, আর আজ রাতেই কিন্তু অপারেশনটা সারতে হবে আমাদের। শিওর স্যার। আর এটা খেয়াল রাখতে হবে যেন কোনো থার্ড পার্টি জানতে না পারে, আমাদের কিন্তু আরো কেয়ারফুল থাকতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, উই উইল বি রেডি। ওকে দেন। আরে মিস্টার মুখার্জি, কি বাড়ি, এ তো ভিলেন্স ডেন মনে হচ্ছে। এখানে দেখে আসবেন দু নম্বরই কাজ হয় নাকি? হ্যাঁ, এমনিতে এখানে কেউ আসে না। আরে এ তো লক করা, যদিও জং ধরে গেছে কবজাটায়। এই মিস্টার মুখার্জি, তালাটা ভাঙো। স্যার এই দেখুন, কতগুলো আধার কার্ড আর সিম কার্ড পড়ে আছে স্যার। হ্যাঁ, আধার কার্ডগুলো কালেক্ট করে নাও, আর আমার মনে হয় ওগুলো সবই ভুয়ো। পাখি মনে হয় সব কটা উড়ে গেছে স্যার, তবে আপনাদের সোর্সের ইনফরমেশন সঠিক ছিল দেখছি। আপনাদের একটু হেল্প লাগবে, পুরো এরিয়াটা না একটু থরো ইনভেস্টিগেশন করব, আপনাদের পাশে চাই কিন্তু। ও শিওর, এনি কাইন্ড অফ হেল্প, উই উইল ফাইন্ড দ্য কালপ্রিটস টুগেদার। থ্যাংক ইউ স্যার একবার এই দিকে দেখুন। এমসি কমিউনিকেশন, জব অ্যাভেলেবেল, 10K। আচ্ছা, আমার মনে হচ্ছে স্থানীয় ছেলেদের এখানে টাকার লোভ দেখিয়ে এই কাজগুলো করানো হতো। এত আধার কার্ড, নতুন নতুন সিম কার্ড, অনেক রিসোর্স পারসন তো লাগবেই স্যার। কি ডেঞ্জারাস। হ্যাঁ স্যার, আই এম ভেরি সরি, আমরা জানতামই না যে আমাদের নাকের ডগায় বসে এইভাবে। না না, আপনাদের এখানে ডিরেক্ট কোনো ফল্ট নেই, তবে কিছুটা ইন্টেলিজেন্স ফেলিওর বলা যেতে পারে। এনিহাউ, আমরা তো জেনে গেছি যে ওদের ছকটা কি। স্যার স্যার এই আইডি কার্ডটা একবার দেখবেন স্যার, আর নাম লেখা আছে মনীষ চৌবে। কই দেখি। এমসি কমিউনিকেশন, মনীষ চৌবে। আচ্ছা মিস্টার মুখার্জি, দেখুন তো বাই চান্স এই ছবিটা আপনি চিনতে পারছেন কিনা। মুখটা তো চেনা চেনা লাগছে, নামটা স্যার একটা কাজ করুন, এদিককার কাজ মিটে গেলে বাড়িটাকে সিল করে দেওয়া হোক, তারপর রাতটা কাটুক, কাল সকালে আপনারা দুজন আমার থানায় আসুন, আমি দেখছি এর সুলুক সন্ধান কিভাবে বার করা যায়। বেশ, চলুন তাহলে। ওকে, চলুন।
দাদা ভাই চা দেবো আপনাদের? হ্যাঁ 3টে লাল চা দেবেন তো, তবে চিনি থাকবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, দিচ্ছি। গণেশ, হ্যাঁ বলো। আমাকে একটা দুধ চা দিবি বড় কাপে, এক কাপে ঠিক জমলো না। ঠিক আছে বসো পাত্রদা, দিচ্ছি। তা দাদারা কি এদিকে নতুন? আপনাদের আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। এই গতকাল এসছি, থাকবো দিন কয়েক আপাতত। তবে আপনাদের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, চাপা বেড়ে যে একবার আসে তার ভালো লাগবেই। আমি পার্থ বিশ্বাস, একটু দূরে ওই রাস্তার মোড়ে যে বড় মোবাইলের শোরুমটা দেখতে পাবেন, ওটা আমারই। ও আচ্ছা, তাই নাকি? সব দামি মডেলের হাইটেক ফোন, অ্যাক্সেসরিজ সব ন্যায্য দামে পেয়ে যাবেন। আপনাদের দেখে শহরের লোক মনে হচ্ছে, তাই বললাম। এই এলাকায় এরকম একটা দোকান থাকা তো ভালোই। সবই আপনাদের দয়া, আপনাদের চয়েসের জিনিসও পেয়ে যাবেন দাদা। যখন এসেছেন একবার এই অধমের দোকানে পায়ে ধুলো দিয়ে যাবেন। এই দেখুন, আমার কথা তো সব বলেই দিলাম, আপনাদের তো পরিচয়টা জানা হলো না এখনো। বাই দ্য ওয়ে, আপনারা কি এখানে কোনো কাজে এসেছেন? আগে হ্যাঁ, আপনার এই চাঁপাবেরিয়া এরিয়ায় যে সাইবার ক্রাইমের যে জঘন্য ঘটনাগুলো ঘটছে, সেগুলো কি আপনি কিছু জানেন? না না, কিছু জানি না তো। কিন্তু প্রচুর অনলাইন টাকার জালিয়াতি, লুট হচ্ছে। আমাদের সন্দেহ এলাকার কিছু ছেলে মেয়েও এর ভেতর ইনভলভ আছে। তো আপনার তো মশাই মোবাইলের দোকান, আপনার কাছে কিন্তু কিছু হেল্প আমাদের লাগতে পারে। ইয়ে মানে স্যার, আপনারা পুলিশ? কিছু মনে করবেন না স্যার, আমি ঠিক বুঝতে পারিনি। কিছু যদি ভুলভাল বলে থাকি মাফ করবেন স্যার। আরে আরে ঘাবড়াচ্ছেন কেন? আপনাদের জন্যই তো কাজ করি, আর আপনারাই যদি ভয় পান তো চলবে? না না স্যার, ভয় পাবো কেন? আসলে আমার দোকান খোলার টাইম হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না স্যার। আমার একদিন দোকানে আসুন না, কথা হবে এখন। গণেশ, আমার টাকাটা লিখে রাখিস, পরে দিয়ে দেবো। স্যার, লোকটা এভাবে চলে গেল কেন বলুন তো? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা গণেশ, তুমি কি এই ভদ্রলোক সম্বন্ধে কিছু জানো? কে? পার্থদা? পার্থদা এমনিতে খুব ভালো লোক, বুঝলেন। এলাকার বড় ব্যবসায়ী, পুজোয় কিন্তু প্রচুর চাঁদাপত্র দেয় আর গরিব দুঃখীদের দান টানও করে। তবে 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 কি? তবে কয়েক মাস ধরে না পার্থদা প্রচুর ইয়ং ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জানেন তো। কিছু এই আমাদের এলাকার আর কিছু অন্য জায়গায়। আমার এই দোকানেও আসতো, বসতো, আর কি সব এই কাজ টাজ দেওয়ার কথা বলতো, কি কোম্পানির ওই মোবাইল রিপেয়ার টিপেয়ার এইরকম, জানেন তো। কিন্তু একটা ব্যাপার, সপ্তাহখানেক ধরে কিন্তু কারোর দেখা পাওয়া যাচ্ছে না। তাই? আর কিছু শুনুনি? মানে কোথায় শেখানো হয়, মানে কোম্পানির নাম বলো বলো গণেশ, ইটস আর্জেন্ট। একবার একটা বাগান বাড়ির কথা বলেছিল কিন্তু। ইয়েস, we have got something very essential. Thank you গণেশ, thanks a lot. আচ্ছা, এরপরে কোনো যদি সন্দেহভাজন কাউকে দেখেন, কিছু ঘটনা আশেপাশে দেখেন, আমাকে একটু যোগাযোগ করবেন এই নাম্বারে, ঠিক আছে? আর এই টাকাটা রাখুন, আমাদের চায়ের দাম, ঠিক আছে? কিন্তু স্যার, এই চেঞ্জটা ওটা রেখে দিন গণেশ, ওটা রেখে দিন। ধরুন ধরুন। আরে পার্থ বাবু, কোথায় যাচ্ছেন? চলুন, গাড়িতে বসে আমরা একটু কথাবার্তা বলি, আসুন। আপনি দোকানে নেমন্তন্ন করলেন আমাদের, আর আপনি শাটার ফাটার গুটিয়ে পালিয়ে যাচ্ছেন? আর এত তাড়াটা কিসের, আর কেন একটু বলবেন প্লিজ? আমি পালাবো কেন? এমনিটা ইমার্জেন্সি পড়ে গেছিল, তাই আমি দোকান বন্ধ করতে হলো। আজ দোকানে কর্মচারীগুলো আজকে আসেনি, আর আপনাদের তো আমি দেখিনি, আমি পালাবো কেন? বাহ বাহ, দেখেনি? আমরা আবার রেয়ার মিরারে একটু দেখতে বেশি পছন্দ করি, আর সেটা একটা ভালো অভ্যেস, খারাপ নয়। যাই হোক, এবার বলুন তো আপনার মোবাইল সারানোর ওয়ার্কশপটা ঠিক কোথায়? চলুন গাড়িতে বসুন, আর চাবিটা একটু ওকে দিয়ে দিন, ও পেছন পেছন গাড়ি নিয়ে আসছে আপনার। আসুন, চলুন চলুন। দেবাশিস, বাইকটা নিয়ে পেছনে এসো, ফলো আস। এবার বলুন তো আপনার কি বলার আছে? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানতাম না। ওরা ওখানে মোবাইল সারানোর কোর্স করাবে বলেছিল, আমাকে শুধু বলেছিল কিছু শিক্ষিত ছেলে মেয়ে জোগাড় করে দিতে। বিশ্বাস যখন আপনার সারনেমে আছে, অবিশ্বাস করি কিভাবে? তা সবই এমনি এমনি করলেন? ব্যবসায়ী মানুষ তো, কিছু লেনদেনের কি কিছুই হয়নি? মিথ্যে বলবো না স্যার, কমিশন দিত, পার স্টুডেন্ট একটা ভালো অ্যামাউন্টই দিত স্যার। আমি ব্যবসায়ী মানুষ,
এলাকার ছেলেমেয়েরা যাতে এসব শিখে 2 পয়সা ইনকাম করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, আবার আমারও একটু আধটু, তাই আমি আর স্যার না করিনি। হ্যাঁ, মহৎ কাজ। তার মানে আপনি বলতে চাইছেন ওরা ওখানে কি করতো আপনি কিছুই জানতেন না। যাই হোক, থানায় চলুন, যদি কিছু মনে পড়ে ওখানে গিয়েই বলবেন। এই চলো। বলুন, কিছু মনে পড়লো? বলছি স্যার, বলছি। ওরা ওদের রিপেয়ারিংয়ের কাজ শিখিয়ে তারপর নাকি কিছু ডেটা এন্ট্রির কাজ করে ওদের বেতন দিত। দিব্যি করে বলছি স্যার, আমি এটাই জানতাম। পরে যখন টের পাই কিছু একটা গন্ডগোল চলছিল ওখানে। কোথায়? ওই বাগান বাড়িতে? হ্যাঁ স্যার, ওখানেই হতো। তখন স্যার আমি ওসব থেকে বেরিয়ে আসতে চাই। তারপর? তখন আমাকে ভয় দেখাতো স্যার, ধনে প্রাণে মেরে ফেলার ভয়, ফাঁসিয়ে দেবার ভয়। আমি সংসারী মানুষ স্যার, খুব ভয় পেয়ে গেছি, তাই চুপ হয়ে যাই স্যার। ভয়টা কে দেখাতো? ওই মনীশ চৌবে স্যার। স্যার, আমরা আমাদের পুরনো ফাইলস আর রেকর্ডস মিলিয়ে দেখলাম। গতকাল যার আইডি পাওয়া গেছে তার নাম মনীশ চৌবে নয়, তার আসল নাম ঝন্টু পাল। এই চাপাবেড়িয়ারই ছেলে ছিল। অনেকদিন আগেকার কেস, কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল, তারপর থেকে এলাকা ছাড়া। সে যে এতদিন বাদে নাম ভাড়িয়ে ফিরে এসেছে জানতাম না। কি বলছেন? পুরনো কেসটা কি ছিল বলা যাবে? বলছি স্যার, ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গিয়েছিল কল্যাণীর একটা কলেজে। সেখানে ওর কিছু সহপাঠীর সঙ্গে ওর ঝামেলা, প্রেম ঘটিত কেস টেস সম্ভবত। তারপর থেকে ছেলেটা এলাকা ছাড়া। আর তার জেরে ছেলেটা একটা কাণ্ড করে। কি করে? ছি জন্টু, ছি, তুই এটা করতে পারলি? এতটা তুই নিচে নামলি কি করে? এ রজত, চুপ কর, চুপ কর। তোর এসব পাতি নেকামো আমার সামনে মারতে আসিস না। যা করেছি বেশ করেছি। আর হ্যাঁ, প্রমাণ করতে পারবি তো যে আমিই করেছি? হ্যাঁ হ্যাঁ, তুই করেছিস, নইলে আমাদের এত গোপন ব্যক্তিগত ব্যাপার আর কে জানবে? হ্যাঁ, তুই ছাড়া। তুই এরকম করবি আমি এটা আশাও করতে পারিনি। ইমিডিয়েটলি যা করেছিস সব ঠিক করে দে, নইলে কি করবি? কি করবি? বেহায়া মেয়ে একটা। মুখ সামলে কথা বল। এই ঝন্টু, এই অনেকক্ষণ ধরে শুনছি নিয়াতি তুই আমাদের বন্ধু, না হলে বন্ধু? তোদের বন্ধুত্বের নমুনা আমার অনেক দিন আগে দেখা হয়ে গেছে। আর এবার দেখবে গোটা দুনিয়া। শোন ঝন্টু, তোকে ভদ্রভাবে বলছি, তুই নিজেকে শুধরে নে। আর যেসব অ্যাকাউন্টগুলো তুই হ্যাক করেছিস সব অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দে, আর ছবি আর ভিডিওগুলো সব ডিলিট করে দে, তাহলেই তোকে আমরা ক্ষমা করব। দেব না, তোদের দুজনকে আমি ছাড়বো না। তুই আর পিয়ালি, তোদের দুজনের শেষ দেখে ছাড়বো আমি। তোকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুই শুধরাবার ছেলেই নস। চল পিয়ালি, এই শয়তানটার সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। আই হেট ইউ ঝন্টু, আই হেট ইউ। ও প্রতিশোধবশত ওই ছেলে মেয়েগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে, তারপর যত বাজে ছবি ভিডিও, সে এক কেলেঙ্কারি। বাহ, তখন থেকেই তো ক্রিমিনাল। আমাদের থানায় রিপোর্ট হয়, আর কেসটা ধরা পড়ার পরে কলেজ থেকে ওকে রাস্টিকেট করে। তারপরে সে আর এখানে থাকেনি, লোকলজ্জার ভয়ই হয়তো বাইরে কোথাও চলে যায়। আর ওর ফ্যামিলির কেউ এখানে এখন থাকে না। মোটামুটি হ্যাঁ, বছর 10 আগেকার কেস হবে। তবে এই ঝন্টু পালি পালের গোদা কিনা সেটাই কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। কি বুঝছেন স্যার? আমার তো কেসটা কেমন গুলিয়ে যাচ্ছে। দেখো, সবটা বিশ্লেষণ করে যেটা বোঝা গেল সেটা হলো যে এই চক্রটা 3টে স্তর আছে। একদম নিচের স্তরে বেকার ছেলেমেয়েরা যারা ওর হয়ে কাজ করছে, এরপর আছে লোকাল রিসোর্স, মানে ওই পার্থ বিশ্বাস আর কি। আর তারপরে আছে ঝন্টু পাল। ওকে আমরা মাস্টার মাইন্ড ধরতে পারি, কিন্তু প্রমাণ লাগবে। রাইট স্যার, এদের কৌশলগুলো কিন্তু মোটামুটি এক। স্পুফ কল, ওটিপি ফিশিং, ফেক লোন অ্যাকাউন্ট, ফেক আধার কার্ডের মাধ্যমে টাকা আত্মসাৎ করা। ঠিক, এই ঝন্টুকে কিভাবে ধরা যায় সেটাই ভাবছি রেণুকা। মাথায় একটা প্ল্যান আসছে, তুমি কি পারবে? বলুন স্যার। ঝন্টু পাল ওরফে মনীশ চৌবে এখন আন্ডারগ্রাউন্ড থাকবে কিছুদিন।
ওর কানে খবর গেছে আমাদের এই রেডের কথা। তবে এই সুযোগটাকে আমাদের হাতছাড়া করলে চলবে না। ও বেশি দূরে যায়নি, আর আমার মন বলছে ও আশেপাশে থেকেই পরিস্থিতির ওপরে নজর রাখছে। আমাদের একটা ফাঁদ পাততে হবে ইঁদুরটাকে ধরার জন্য। কীরকম স্যার? ওর অস্ত্রেই ওকে ঘায়েল করতে হবে। কাঁটা দিয়েই কাঁটা সব থেকে ভালো তোলা যায়। আমাদের এখন পার্থকে ইউজ করতে হবে। পার্থ এখন ভয়ে আছে, আমরা যা বলবো ও তাই করবে। ওকে দিয়ে ঝন্টুর কাছে একটা খবর পাঠাতে হবে যে আমরা নতুন ছেলে মেয়ে রিক্রুট করার জন্য একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছি একটা হোটেলে। পার্থর লোকাল সোর্সই বলা যেতে পারে। ঝন্টু যদি ওখানে আসে নতুন ছেলে মেয়ের জন্য, কারণ ওর কিছু চৌখোশ ভালো ছেলে মেয়ে লাগবে ওর কাজের জন্য। আগের ছেলে মেয়েগুলোর ওপর পুলিশের কিন্তু একটা নজর থাকতে পারে, তাই ওর নতুন ছেলে মেয়ে, নতুন জায়গা, নতুন সেটআপ দরকার। মনে হয় ঘুঘু এই ফাঁদের কাছে আসবেই। কি মনে হয়? প্ল্যান তো দারুণ স্যার, আমায় কি করতে হবে? তুমিই তো করবে আসল কাজটা, তুমিই তো যাবে চাকরির সন্ধানে। কি পারবে তো? ইয়েস স্যার। May I come in, sir? Yes, come in. Please be seated. Thank you, sir. You are most welcome. So, আপনার নাম? লীনা দত্ত। Age? 26 বছর। Educational qualification? কম্পিউটারে গ্র্যাজুয়েশন করেছি। এটা আমার সিভি স্যার। ইমপ্রেসিভ। সো আপনি আমাদের এমসি কমিউনিকেশনের সঙ্গে কাজ করতে চান, রাইট? হ্যাঁ স্যার, আসলে চাপাবেরিয়ার পার্থদা আমার পরিচিত। ওনার কাছ থেকে আমি আপনার কোম্পানির সম্বন্ধে জানতে পেরেছি। ওহো, পার্থদা পাঠিয়েছে আপনাকে? তাহলে তো আপনি সবই জানেন আমাদের কোম্পানির বিষয়ে। হ্যাঁ, উনি বলছিলেন যে আজকে কয়েকজন চেনা আসতে পারেন। জানি কিছুটা স্যার, তবে সবটা না। আসলে আমি কম্পিউটার সার্টিফিকেট কোর্স করেছি, আর নিজেরই মোবাইল সম্বন্ধে টুকটাক আগ্রহ থেকে সফটওয়্যার এবং অ্যাপ নিয়ে কিছুটা পড়াশোনা করেছি। ভেরি গুড। তাহলে ম্যাডাম, আপনাকে আমাদের মূল কাজটা একটু ব্রিফ করে দিই। আপনি ধরে নিতে পারেন আপনি আমাদের সঙ্গে কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। একই ইন্টারভিউর সময় কে আবার ডিস্টার্ব করছে? আমি দেখবো স্যার। না না, আপনাকে দেখতে হবে না, আপনি বসুন। আমি দেখছি। আরে আপনাকে উঠতে হবে না, আপনি বসুন না। আপনারা আপনারা তবে কি কি মনীষ চৌবে ওরফে ঝন্টু পাল, তোমার খেলা শেষ। আপনাদের কিছু একটা ভুল হচ্ছে স্যার। আমি মানে চুপ! একটা ফালতু কথা নয়, থানায় চল, বাকি কথা ওখানে গিয়েই হবে। আর তোর যে সাগরের দুটো এসছিল না রে ইন্টারভিউ নিতে, ওরা অলরেডি ধরা পড়ে গেছে। আর তোর নামেও কতগুলো ধারায় কেস পড়বে তুই নিজেও জানিস না। IPC 419, 420, 465,
আর আইটি অ্যাক্টে 66 আর 66D সব কটা ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিয়ে যাওয়াকে। কি ঝন্টু বাবু, নতুন বাড়ি কেমন লাগছে? ভালো না? আমি আমি আপনাকে এখনো বলছি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি একজন সাধারণ এন্টারপ্রেনিয়র, খুব খেটে খুঁটে আমার ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। চুপ, একদম চুপ। ঠকবাজি চুরির এন্টারপ্রেনার, বেটা জালিয়াত। আমি জালিয়াত নই, আমি জালিয়াত নই। আমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই সমাজ আমাকে মেনে নেয়নি, আমার প্রতিভাকে চিনতে পারেনি। তাই আমি নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছি। বাহ বাহ, এখনো নিজের মেধার উপর কি অহংকার! কিন্তু আফসোস ঝন্টু বাবু, আপনি সেই মেধাটাকে পাপ কাজে লাগিয়েছেন। এটার জন্য আপনার কোনো ভালো গুণের ভেতর কাউন্ট হয় না, আর এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। যাই হোক, এখন বলুন তো মোট কত টাকা হাতিয়েছেন ওই নিরীহগুলোর কাছ থেকে? প্রায় 1.5 কোটির মতন হবে স্যার, কিন্তু সেখান থেকেও আমাকে ইনসেন্টিভ আর আমার এমপ্লয়ীদেরকে কমিশন দিতে হয়েছে প্রায় 20 লাখ মতন। তাই আমার কাছে সবটা নেই স্যার, আমার কাছে সবটা নেই। দিতে তো তোকে হবেই রে, ফেরত তোকে দিতেই হবে, যেখান থেকে পারিস আর যেভাবেই পারিস। আর যাদের তুই এই নীচ কাজের জন্য নামিয়েছিস না, তারাও কিন্তু দোষ করেছে, তারাও কিন্তু শাস্তি পাবে, এটা মনে রাখিস। এই নিন আপনাদের 2.5 লক্ষ টাকা, গুনে নিন। কি যে বলেন স্যার, আমরা তো পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। আমরা ভাবতেও পারিনি এই টাকাটা আমাদের কাছে ফিরে আসবে। আমাদের তিল তিল করে সঞ্চয় করা টাকাটা নিমেষে শূন্য হয়ে গিয়েছিল। মাসিমা আর কাঁদবেন না, বাড়ি যান, আনন্দ করুন। আমরা নয় পরে গিয়ে একদিন মিষ্টি খেয়ে আসবো, কি রেণুকা, তাই তো? অবশ্যই, তবে এরপর থেকে এরকম কল এলে আর কিন্তু বিশ্বাস করবেন না, সোজা আমাদের কল করবেন। আর কখনো এরকম হবে না। আমি তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। থাক মাসিমা, শুধু একটা জিনিস মনে রাখবেন, ওটিপি মানে অনলি ট্রাভেল অ্যান্ড প্রবলেমও হতে পারে, ঠিক আছে? আসুন। ঝন্টুর মতো মেধাবীরা যদি বিপথে চলে যায়, সমাজের ক্ষতি অনিবার্য। আইনের হাতও কিন্তু যথেষ্ট লম্বা, তাকে এড়িয়ে যাওয়া মুশকিলের। তাই নাগরিকদেরও একটু সাবধানে থাকতে হবে। ফোন, মেসেজ, লিঙ্ক এসবগুলোও কিন্তু ডিজিটাল দুশ্মনের ফাঁদ হতে পারে। লোভ আর ভয় থেকে দূরে থাকুন, সচেতন থাকুন, সত্য ঘটনা জানুন, চোখ খুলে রাখুন, ভরসা নয় যাচাই করুন, কারণ আপনার আশেপাশেই কিন্তু ছড়িয়ে রয়েছে এরকম ডিজিটাল দুশ্মনেরা।